সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বিএনপি নেতা খালেদা জিয়ার বাসা থেকে মনোনয়নের ৯৭০ কোটি উদ্ধার করল সেনাবাহিনী। সাথে সাথে গ্রেপ্তার হল বেগম খালেদা জিয়া এবং বিএনপির মনোনয়ন বাতিল করল প্রধান নির্বাচন কমিশন। বিএনপিকে নির্বাচন করতে দেওয়া হবে না, একই বলল প্রধান উপদেষ্টা। পাল্টাপাল্টি অভিযোগ। বিএনপি নেতারা অভিযোগ করেছেন যে আওয়ামী লীগ সরকারের সময় ব্যাংক ও শেয়ার বাজার থেকে বিপুল পরিমাণ টাকা লুটপাট করা হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগ নেতা ও অন্য দলের সমন্বয়কারী নাসিরুদ্দিন পাটোয়ারি অভিযোগ করেছেন যে বিএনপির লুটের টাকার ৯০ পাহারাদার হয়েছে। মনোনয়ন নিয়ে অভ্যন্তরীণ অসন্তোষ। বিএনপির বিভিন্ন আসনে মনোনয়ন যে দলের তৃণমূল পর্যায়ে অসন্তোষ ও বিক্ষোভ দেখা দিয়েছে। অনেক জায়গায় দলের কর্মীরা পছন্দের নেতাকে বাদ দিয়ে অন্য কাউকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদ জানিয়েছে। মনোনয়ন সম্পর্কিত গুজব। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীদের একটি তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। তিনি দলের নেতাকর্মীদের এই ধরনের মিথ্যা তথ্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন। আর্থিক লেনদেন সংক্রান্ত খবর। সম্প্রতি সুনামগঞ্জ ১ আসনের এক বিএনপি নেতাকে তার এক কর্মীর কর্তৃক নির্বাচনের খরচের জন্য ১০ লাখ টাকার একটি চেক দেওয়ার ঘটনা সংবাদমাধ্যমে আলোচিত হয়েছে, যদিও ওই কর্মীর ব্যাংক অ্যাকাউন্টে সামান্য টাকা ছিল। দুর্নীতি মামলা। বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দুদকের দায়ের করা দুর্নীতি মামলা চলমান রয়েছে, যদিও কেউ কেউ নির্দিষ্ট কিছু মামলায় খালাসও পেয়েছেন। সংক্ষেপে, বিএনপির মনোনয়ন ক্রয়ের টাকা লুট হয়েছে এমন সুনির্দিষ্ট তথ্য না থাকলেও নির্বাচনকালীন সময় রাজনৈতিক দলগুলির মধ্যে আর্থিক দুর্নীতি নিয়ে বাকযুদ্ধ এবং মনোনয়ন বণ্টন নিয়ে অভ্যন্তরীণ কোণ্ডলের খবর রয়েছে। লুটের টাকার ৯০ পাহারাদার বিএনপি। এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসিরুদ্দিন পাটোয়ারি অভিযোগ করেছেন, আওয়ামী লীগ আমলের ব্যাংক শেয়ার বাজার লুটের টাকার ৯০ পাহারাদার হয়েছে বিএনপি। দুটো আসন নিয়ে এনসিপিকে কেনা যাবে না অভিযোগ করে তিনি বলেছেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত আনা না গেলে উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের সবাইকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করাব। আজ রবিবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে এনসিপি সমর্থক আইনজীবীদের সংগঠন ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্স এএল-এর আত্মপ্রকাশ এবং জুলাই সনদ বাস্তবায়নের পথরেখা শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেছেন নাসির উদ্দিন পাটোয়ারি। অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নাল আবেদিন বলেন, সংবিধানের গণভোট নেই, আছে নির্বাচন। জাতির সংকট দূর করতে নির্বাচন করতে হবে। মুক্তিযুদ্ধে অর্জিত সংবিধান রক্ষা করতে হবে। জুলাই সনদ গণভোট জনগণ বোঝে না, ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীরের এই বক্তব্যের জবাবে নাসিরুদ্দিন বলেছেন, আপনি যদি না বোঝেন তাহলে রাজনীতিতে এসেছেন কেন? নাসিরুদ্দিন বলেন, গত ১৫ বছরের লুটেরা ব্যাংক শেয়ার বাজার থেকে টাকা লুট হয়েছে। এই টাকাগুলো বাড়িধারা সহ বিভিন্ন এলাকায় লুকিয়ে রাখা হয়েছে। এগুলো ৯০ পাহারাদার সেজেছে বিএনপি। যেরকম চাঁদাবাজি হয়েছে আপনাদের মুখের লজ্জা ফুটে ওঠে না? সরকারের উচিত ছিল লুটের টাকা উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা। অর্থ উপদেষ্টা সহ যারা আছেন তাদের অনেক আস্থা নিয়ে বসিয়েছিলাম, তারা আমাদের একটা লাড্ডু ধরিয়ে দিয়েছেন। বিএনপি সমালোচনা করে নাসির বলেন, আওয়ামী লীগের পরিণতিই বিএনপির পরিণতি হবে। আপনারা মনে করছেন আমাদের দুটো আসন দিয়ে কিনে ফেলবেন? আপনাদের জোর টাকার মনোনয়ন, আমাদের জোর রক্ত। খেলা হবে। আমরা রক্ত দিতে এসেছি। দুর্নীতির টাকায় বাংলাদেশে আর নির্বাচন করতে যাব না। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, সংবিধান সংস্কার না হলে নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি হবে। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে এ বিষয়ে দ্রুত এবং কার্যকর সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি। এএলএ আহ্বায়ক অ্যাডভোকেট এস.এম. আজমল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জোবায়ের আল মাহমুদ, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান ভূঁইয়া প্রমুখ বক্তৃতা করেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাডভোকেট নাজমুল সাকিব। পরে এনএলএ ৭৫ জন সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।